আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাস এর পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক গণিত, কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের অর্থাৎ সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের 6.1-এর কিছু অঙ্ক করে দেখাবো। অঙ্কগুলো হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ ভগ্নাংশ কি? কোনো ভগ্নাংশের লব ও হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে এরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশ বলে। তো আমরা 1 নম্বর অঙ্কটা লঘিষ্ঠ আকারে ভগ্নাংশে প্রকাশ করব। সমাধান 1 a স্কোয়ার বি বাই এ কিউব সি আছে। এ স্কোয়ারকে আমরা লিখতে পারি এ ইন্টু এ ইন্টু বি, এ কিউবকে লিখতে পারি এ ইন্টু এ ইন্টু এ ইন্টু সি আছে। তো আমরা এই ভগ্নাংশের মধ্যে কমন উপাদান অর্থাৎ সাধারণ উপাদান দেখতে পাচ্ছি এ এ, এখানেও এ এ, অর্থাৎ এই সাধারণ উপাদানগুলো বাদ দিয়ে যদি কাটাকাটি করি লব হরের মধ্যে, তাহলে আমাদের থাকে বি বাই এ সি। তাহলে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো, কারণ লব হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক নেই। এটাই অ্যান্সার। 2 নম্বর অঙ্ক সমাধান করবে এখন। 2 নম্বর অঙ্কে আছে এরকম যে এ স্কোয়ার বি সি বাই এ বি স্কোয়ার সি। এটাকে উৎপাদক আকারে লিখলে আমরা লিখতে পারি এ স্কোয়ারকে এ ইন্টু বি আছে ইন্টু সি। এরপরে আছে আমাদের হরে এ ইন্টু বি স্কোয়ারের পরিবর্তিতে আমরা লিখতে পারি বি ইন্টু সি। তো আমরা লবহরের মধ্যে যে কমন অংশ অর্থাৎ এ এ কাটতে পারি, এরপরে আমরা বি বিও কাটতে পারি। তো লবহরের কমন অংশ বাদ দেওয়ার পর আমাদের থাকতেছে এ সি, আর হরে থাকতেছে যেহেতু আমাদের এ এ একটা কাটা গেছে, বি বিও একটা কাটা গেছে, তাহলে থাকে বি। হ্যাঁ, সি সিও কাটা যায়, তাহলে আমরা এই সিও বাদ দিতে পারি, অর্থাৎ থাকে এ বাই বি। পরের যে অঙ্কটা আছে অর্থাৎ 3 নম্বর অঙ্কটা আমরা যদি করি এখন, 3 নম্বর অঙ্কে আমাদের ডাক আছে এরকম যে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, আর হরে আছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই অংশটুকুরে যদি আমরা উৎপাদক করি এক্স কিউবকে লিখতে পারি এক্স ইন্টু এক্স, ওয়াই কিউবকে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই, জেড কিউবকে লিখতে পারি জেড ইন্টু জেড। হরে আমাদের এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারকে আমরা উৎপাদক করে লিখতে পারি এক্স ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারকে আমরা উৎপাদক করে লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই, আর জেড স্কোয়ার আছে, তো জেড স্কোয়ারকে আমরা লিখতে পারি জেড ইন্টু জেড। তো আমরা কমন লবহরের মধ্যে যে কমন অংশটুকু সেটা যদি কাটাকাটি করি অর্থাৎ এক্স বাই এক্স, এরপরে আবার এক্স বাই এক্স, হ্যাঁ ওয়াই বাই ওয়াই, জেড বাই জেড কাটলাম। কাটার পরে আমাদের থাকতেছে উপরে অংশে এক্স ওয়াই আর জেড, নিচে হরে সকল অংশে কাটা যায়, থাকে ওয়ান লেখার প্রয়োজন হয় না, অর্থাৎ এক্স ওয়াই জেড। এটি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা অঙ্ক করব 4 নম্বরটা। সমাধান 4-এর ডাক আছে এরকম এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই। আমরা লব থেকে ভগ্নাংশের 2টা অংশ, একটা লব আর একটা হর। তো লব থেকে আমাদের কমন যাচ্ছে এখানে এক্স স্কোয়ারের মধ্যে বিদ্যমান আছে এক্স ইন্টু এক্স আকারে, তো এই একটা এক্স কমন নিচ্ছে, তাহলে থাকে আমাদের এক্স, আর এক্স থেকে এক্স কমন নিলে থাকে আমাদের 1। হরের থেকে আমরা কমন নিতে পারি ওয়াই কমন নিলে থাকে আমাদের এক্স ওয়াই থেকে এক্স, আর প্লাস আছে প্লাস, ওয়াই থেকে ওয়াই কমন গেলে থাকে শুধু 1। তো লব হরের মধ্যে আমাদের যে সাধারণ উৎপাদকটা আছে এক্স প্লাস 1, তো আমরা এক্স প্লাস 1 লব হর এর মধ্যে ভ্যানিশ করে দিতে পারি, অর্থাৎ কাটতে পারি, থাকে আমাদের এক্স বাই ওয়াই। এটাই অ্যান্সার।
5 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করব। 5 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে এরকম যে 4a² b বাই 6a³ b। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে সংখ্যা এবং চলক উভয়টাই আছে। তো সংখ্যাকে আমরা উৎপাদক করব, প্রথমে 4কে উৎপাদক করব। তো 4কে উৎপাদক করলে আমরা পাই 2 × 2। এরপরে আছে আমাদের চলকগুলো বলতে আমরা বুঝতেছি এখানে a আর b। তো a² কে উৎপাদক করলে আমরা লিখতে পারি a × a ইন্টু আছে b। এরপরে 6কে আমরা উৎপাদক করব, 6কে উৎপাদক করলে আমরা পাই 2 × 3। a³ কে উৎপাদক করলে পাই a × a আর ইন্টু আকারে আছে b। এখন লবহরের মধ্যে যে অংশটুকু কমন, অর্থাৎ 2 আর 2 এ কমন লবহর আমরা কাটতে পারি। একইভাবে এ কাটতে পারি, আরেকটা এ কাটতে পারি, বিও কাটতে পারি। কাটারির পর আমাদের থাকতেছে উপরে অংশে অর্থাৎ লবে 2 আর হরে আমাদের থাকতেছে 3a। এটুকুই অ্যান্সার। এরপরে আমরা করব 6 নম্বর অঙ্কটা। তো 6 নম্বর অঙ্ক আমাদের ডাকে দেওয়া আছে এরকম 2a - 4ab বাই 1 - 4b²। তো ইকুয়াল দিয়ে লিখতে পারি আমরা 2a এবং 4a এর মধ্যে আমার 4ab-র মধ্যে কমন আছে 2a। 2a থেকে যদি 2a কমন নিয়ে নেই থাকে আমাদের 1 মাইনাস 4ab থেকে 2a যখন কমন নেব তখন আমরা লিখতে পারি 2, যেহেতু এও কমন আছে লিখব 2b বাই এখানে 1কে আমরা হোল স্কোয়ার দিতে পারি। সূত্র ফালানোর জন্য 1k² অর্থাৎ 1k² করলে 1ই হয়, তাতে আমাদের সূত্র পড়ে। আর 4b² আমরা লিখতে পারি 2b তার হোল স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমরা উপরে যা আছে তাই লিখবো, অর্থাৎ 2a × 1 - 2b। আর আমাদের নিচের যে হরের যে অংশটুকু আছে সেই হরের সূত্রে পড়ে, অর্থাৎ হরের সূত্রটা বলতে হরের যে অংশটুকু আছে সেই অংশটুকু একটা সূত্র পড়ে। কি সূত্রটা? a² - b²। অর্থাৎ a বলতে এখানে 1 আর b বলতে এখানে 2b। a² - b² সূত্রটা হলো এরকম a + b × a - b। তো এখানে যেহেতু a বলতে 1 আর b বলতে 2b, তাহলে কি হবে 1 + 2b × 1 - 2b সূত্র মোতাবেক। তো আমরা এখন লিখব 1 + 2b × 1 - 2b। লবহরের মধ্যে সাধারণ অংশ হলো 1 - 2b। এই অংশটুকু কাটা যায়, অর্থাৎ আমাদের থাকে 2a বাই 1 + 2b। এটাই অ্যান্সার। অঙ্কটা 7 নম্বর ডাক আছে এরকম যে 2a + 3b বাই 4a² - 9b²। তো 2a + 3b বাই 4a² আমরা লিখতে পারি 2a তার হোল স্কোয়ার, আর 9b² লিখতে পারি আমরা 3b তার হোল স্কোয়ার। তো 2a + 3b, 2a কে আমরা ধরবো a আর 3b কে আমরা ধরবো b, তাহলে a² - b²। অর্থাৎ a² - b² সূত্র পূর্বেরটাও আমরা বলছি এরকম যে a + b × a - b। তো এখন আমরা এই 2a² - 3b² এর পরিবর্তিতে লিখতে পারি 2a + 3b × 2a - 3b, অর্থাৎ a² - b² এর সূত্র মোতাবেক আমরা এইটুকু লিখতে পারি। তো লবহরের মধ্যে সাধারণ উৎপাদক হলো 2a + 3b। এই অংশটুকু কাটা যাবে, অর্থাৎ লবে কিছু থাকে না, মানে এখানে 1 আর হরে আছে 2a - 3b। এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা করব 8 নম্বর অঙ্কটা। আমাদের 8 নম্বর অঙ্কে ডাক দেওয়া আছে এরকম a² + 4a + 4 হরে আছে a² - 4। তো আমরা লব অংশটুকু উৎপাদকের জন্য ভাঙিয়ে নিতে পারি, অর্থাৎ a² + 2a × b বলতে 2 + b²। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, a² লিখছি, 4a কে উৎপাদক করে লেখা যায় 2 × a × 2, অর্থাৎ 2 × 4 আর 7 × a আছে, অর্থাৎ 4a। আর 4 এর পরিবর্তে লিখছি আমরা 2²। এখানেও আমরা অর্থাৎ হর অংশটুকুরেও উৎপাদক করব, এর জন্য a² - 4কে লিখতে পারি 2 তার স্কোয়ার, অর্থাৎ আমরা a² - b² সূত্র ফলাতে পারি হরের অংশ। a বলতে এখানে 8 আর b বলতে এখানে কিন্তু 2। তো লব অংশে
পরিবর্তিতে আমরা লিখতে পারি সূত্র মোতাবেক। আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো এখানে এ আছে বাট বিটা আছে 2, সেই হিসাবে আমরা লিখতে পারি এ প্লাস বি, বি বলতে এখানে 2, অর্থাৎ এ প্লাস 2 তার হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে প্রেক্ষিতে আমরা লিখতে পারি এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2। যেহেতু এই অংশটুকুর উপর হোল স্কোয়ার আছে, তার মানে এই লবটা হোল স্কোয়ার বলতে দুইবার ইন্টু আকার আছে। তো আমরা লিখবো এ প্লাস হোল স্কোয়ারের পরিবর্তিতে এ প্লাস 2 ইন্টু এ প্লাস 2, আর আমাদের হরে আছে এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2। তো লব হরের মধ্যে আমাদের কমন অংশ হলো এ প্লাস 2। তো এই দুইটা লব হরের মধ্যে কাটা যাবে, থাকবে হলেও এ প্লাস 2 বাই এ মাইনাস 2, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা করব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে ডাক আছে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তো এক্সকে যদি আমরা এ ধরি, ওয়াইকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো বরাবরের মতোই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে এ বলতে এক্স প্লাস বি, বি বলতে ওয়াই ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বলতে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তো লবহরের মধ্যে আমাদের যে কমন অংশ সেটা হলো এক্স প্লাস ওয়াই। তো লবহরের মধ্যে কাটলাম, কাটার পর থাকে আমাদের এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটাই অ্যান্সার। সরকরণের যে 10 নম্বর অঙ্কটা আছে আমরা এখন সেটা করব। 10 নম্বর অঙ্কে ডাক আছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 বাই এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। আমাদের লবের যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা মিডল টার্ম করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 15কে উৎপাদক করলে আমরা পাই 3 5 15, অর্থাৎ 5 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে 2 পাবো। সেই কারণে আমরা লিখতে পারি 5x মাইনাস 3x মাইনাস 15। এখানেও আমরা উৎপাদক করব, অর্থাৎ এখানে 20 আছে, 20কে উৎপাদক করলে আমরা পাই 4 5 20, আর 5 আর 4 প্লাস করলে পাই 9x, অর্থাৎ মাঝখানে অংশটুকু শুধু বাঙানো হচ্ছে। এই কারণে আমরা লিখব 5x প্লাস 4x প্লাস 20। তো এই দুইটা পদ থেকে আমরা কমন নিতে পারি x। তো এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে থাকে x, 5x থেকে যখন আমরা x কমন নিব তখন থাকবে শুধু 5। এই দুইটা পদ থেকে আমরা কমন নিতে পারি 3। তো 3x থেকে যখন 3 কমন নেই তখন থাকবে শুধু x, মাইনাস 1 আছে প্লাস, আর 3 5 15, অর্থাৎ 5 হবে এখানে। আমাদের এই দুইটা পদ থেকে কমন যাবে x, তো এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে থাকবে x, 5x থেকে যখন কমন নিব x তখন থাকবে শুধু 5। হ্যাঁ, এই দুইটা অংশ থেকে অর্থাৎ দুইটা পদ থেকে আমরা কমন নিতে পারি 4। 4x থেকে যখন 4 কমন নিচ্ছি তখন থাকে শুধু x, আর প্লাস আছে প্লাস দেবো, আর 20 থেকে যখন আমরা 4 কমন নিই তখন লিখতে পারি 5, অর্থাৎ 4 5 20। তো মিডল টার্মের নিয়মে কমন অংশটুকু একবার লিখবো, অর্থাৎ কমন অংশ আছে x প্লাস 5, আনকমন আছে x মাইনাস 3। একইভাবে নিচের হরের মধ্যেও কমন আছে x প্লাস 5 আর আনকমন আছে x প্লাস 4। তো লবহরের কমন অংশ x প্লাস 5, নিচে হরে আছে x প্লাস 5, এই অংশটুকু কাটা যাবে, তাহলে থাকবে x মাইনাস 3 বাই x প্লাস 4, এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো এবং পূর্বের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারছো। এগুলো অঙ্ক বাসায় অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো পারবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।